আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কলকাতা কিছু দর্শনীয় স্থান দেখানোর চেষ্টা করব। বৃহত্তর কলকাতার আয়তন 1886 কিলোমিটার। 2006 সালের হিসেব অনুযায়ী মোট 72টি বড় শহর এবং 527টি ছোট শহর ও গ্রাম এই এলাকার অন্তর্ভুক্ত ছিল। 2011 সালের হিসেব অনুযায়ী কলকাতার পৌর সংস্থা সহ 4টি পৌর সংস্থা, 39টি পৌরসভা ও 24টি গ্রাম পঞ্চায়েত বৃহত্তর কলকাতার অন্তর্ভুক্ত। যাই হোক, আমরা এখন একটা ট্যাক্সি ভাড়া করলাম। ভাড়া করে কলকাতার কিছু শহর ঘুরবো। আসলে কলকাতা শহরটা খুবই ছোট, আপনি চাইলে একদিনেই ঘুরতে পারবেন। যাই হোক, আমরা এই যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যায় এসে পড়লাম রবীন্দ্র সদন। এইখানেই একটু ঘোরাঘুরি করলাম। এইখানে থিয়েটার আছে, আপনার বাংলা ছবিও দেখলাম এইখানে হলে চলে। আর এই যে দেখেন রবীন্দ্র সদন মমতা ব্যানার্জি উদ্বোধন করেছে। যাই হোক, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব পরবর্তী দিন সকালে। হাওড়া ব্রিজ, এই হলো হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজের নিচেই দেখেন অনেক ফুলের দোকান আছে। এইখান থেকে সারা শহরে ফুল পাইকারি এবং খুচরা বিক্রি হয়। আসলে হিন্দুরা পূজার জন্য হিন্দুদের এই ফুলগুলো বেশি ইউজ করা হয়, যার জন্য এইখানে বিশাল ফুলের আড়ত। যাই হোক, এখানে হাওড়া ব্রিজের নিচেই পাবেন এই ফুলের বিভিন্ন দোকান। যাই হোক, আপনাদের হাওড়া ব্রিজ নিয়ে কিছু ইনফরমেশন দেই। হাওড়া সেতু হলো ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপর একটি সুষম ইস্পাত সেতু। 1943 সালে চালু করা হয়েছিল। সেতুটির নামকরণ করা হয়েছিল মূলত নিউ হাওড়া ব্রিজ, কারণ একই স্থানে একটি পন্টুন ব্রিজ প্রতিস্থাপন করেছে, যা হাওড়া এবং কলকাতার যমজ শহরগুলিকে সংযুক্ত করেছে, যা একে অপরের বিপরীত তীরে অবস্থিত। 14 জুন 1965 সালে বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে নামকরণ করা হয় রবীন্দ্র সেতু, যিনি ছিলেন প্রথম ভারতীয় ও এশিয়ান নোবেল বিজয়ী। এটি এখনও হাওড়া ব্রিজ নামে পরিচিত। পার হয়েই চোখে পড়বে হাওড়া রেলওয়ে স্টেশন, হাওড়া জংশন নামে পরিচিত। এটি ভারতের বৃহত্তম এবং ব্যস্ততম রেলওয়ে কমপ্লেক্স, সেই সাথে বিশ্বের অন্যতম ব্যস্ত এবং বৃহত্তম ট্রেন স্টেশন। এটি ভারতের প্রাচীনতম রেলওয়ে কমপ্লেক্স হাওড়া জংশন নামে পরিচিত। এখন আমরা এই যে হাওড়া স্টেশনের পাশেই এই যে হাওড়া ব্রিজের কিনারে ঘেঁষে এখানে আমরা স্টিমারে উঠব। স্টিমারে উঠে নদী পার হব। এই যে দেখেন যে স্টিমারটা, এটাই একটু পরে ভিড়বে। আর এখান থেকে আসলে আমরা হাওড়া ব্রিজ হয়ে ঘুরে এখান থেকে যাব ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এই যে আমাদের জন্য ওয়েট করতেছে, এই যে হাওড়া ব্রিজের পাশ ঘেঁষে এই যে ভিড়তেছে স্টিমার। এখান থেকে 15 রুপি দিয়ে আমরা ওপার যাব। ওপার গিয়ে কালীঘাট যাব। কালীঘাট থেকে আপনার ওই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে যাব। এই তো আমরা উঠে পড়লাম, এই যে আমাদের স্টিমারটা। এই স্টিমার করেই আমরা এই নদী পার হব। আর আরেকটা জিনিস বলে রাখি, এই নদীতে এত পরিমাণে স্রোত, যা আমাদের বাংলাদেশের পদ্মা নদীতে এইরকম স্রোত দেখছি। আর দ্বিতীয়ত যে দেখলাম যে এটাকে গঙ্গা নদী বলা হয়। এই হাওড়া ব্রিজ এই গঙ্গা নদীর উপরেই অবস্থিত। যাই হোক, আমরা এই যে পার হইতেছি, পার হয়েই আমরা এখন চলে যাব এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এই যে এসে পড়লাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। যাই হোক, এখন এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিতরে আমরা ঢুকে কিছু দর্শনীয় স্থান দেখব। আর একটা জিনিস দেখলাম, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটা আসলে অনেক বড় এরিয়া নিয়ে, আর অনেক গাছগাছালি পুকুর সবই আছে। কোনো ভাস্কর্য কোনো দিক দিয়ে কমতি নেই। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল হলো মধ্য কলকাতার ময়দানে একটি বৃহৎ মার্বেল স্মৃতিস্তম্ভ, যার প্রবেশপথ রানীর পথে। এটি ব্রিটিশ রাজ দ্বারা 1906 থেকে 1921 সালের মধ্যে নির্মিত হয়েছিল। এটি 1876 থেকে
1901 সাল পর্যন্ত ভারতের সম্রাজ্ঞী রানী ভিক্টোরিয়া স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত। এটি বিশ্বের যে কোনো স্থানে একজন রাজার সবচেয়ে বড় স্মৃতিস্তম্ভ। এটি 64 একর বাগানে দাঁড়িয়ে আছে এবং এখন এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি জাদুঘর। ইন্দো-সার্সনিক স্থাপত্যের বিশিষ্ট বৈশিষ্ট্যের অধিকারী এটি শহরের অন্যতম জনপ্রিয় আকর্ষণে পরিণত হয়েছে। আসলে ভিতরটা অতুলনীয়। নকশাটি ইন্দো-সার্সনিক শৈলীতে ব্রিটিশ এবং মুঘল উৎপাদনগুলিকে ভেনিসীয়, মিশরীয় এবং ডেক্কানি স্থাপত্যের প্রভাবের সাথে মিশ্রিত করে বিল্ডিংটি 338 বাই 228 ফুট, 103 বাই 69 মিটার এবং 184 ফুট 56 মিটার উচ্চতা উঠেছে। এটি সাদা মাকারানা মার্বেল দিয়ে নির্মিত। আর দেখেন, আসলে খুবই সুন্দর দর্শনীয় স্থান। আমার কাছে অনেক ভালো লাগছে। কার্জন ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় চেম্বারকে 64 ফুট ব্যাস করতে চেয়েছিলেন, যাতে তাজমহলের চেয়ে কিছুটা বড় হয়। নকশায় এটি তাজমহলের গম্বুজ, 4টি উপকূল, অষ্টভুজাকার গম্বুজ বিশিষ্ট ছত্রি, উঁচু পোর্টাল, সোপান এবং গম্বুজযুক্ত কোণার টাওয়ারের প্রতিধ্বনি করে। তিনি আরও পরামর্শ দিয়েছিলেন যে দেয়ালে সোনালী অক্ষরে খোদাই করা যেতে পারে। 1858 সালের ভিক্টোরিয়া ঘোষণা স্মৃতিসৌধের রোটুন্ডার অভ্যন্তরীণ দেয়ালের চারপাশে ফ্র্যাঙ্ক সালিসবারির 12টি ক্যানভাস লুটের একটি সিরিজ, যা ভিক্টোরিয়া জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি উদযাপন করে। আর এই যে দেখেন রাইফেল, আসলে ভিতরে আমার কাছে অনেক ভালো লাগছে। আর এখানে দেখলাম প্রচুর দূর দূরান্ত থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে লোকজন আসে। আসলে এই যে বাইরের সাইডটা আরও সৌন্দর্য, দেখেন কত বড় এরিয়া। যাই হোক, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। আর বেরোনোর পথে দেখেন সবার ভাগ্যে আসলে দেখা জুটে না। এই যে টয় ট্রেন আমরা দেখে ফেললাম, কলকাতার টয় ট্রেন। যাক, আল্লাহ হাফেজ।